আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচনা হচ্ছে সেহরি নিয়ে। প্রথম কথা হচ্ছে, সেহরি খাওয়া এটা একটি ইবাদত। আল্লাহ তাআলা রোজাকে সহজ করে দিয়েছেন সেহরি খাওয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা। তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়ার ভিতরে বরকত আছে। এই বরকতের অর্থ হচ্ছে দেহের শক্তি বৃদ্ধি পাওয়া, অর্থাৎ রোজা রাখার ক্ষেত্রে দৈহিক শক্তি বৃদ্ধি পাওয়াকে বরকত বলা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, অন্য এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, আমাদের রোজা আর ইহুদি খ্রিস্টানদের রোজার ভিতরে পার্থক্য হচ্ছে যে আমরা সেহরি খাই আর তারা সেহরি খায় না। সুতরাং সেহরি খাওয়াকে ওলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, এবং ইহুদি খ্রিস্টানের রোজার থেকে আমাদের রোজাকে পৃথক করার জন্যই সেহরি খাওয়া উচিত। সুতরাং বরকত অর্জনের জন্য আর রোজাকে তাদের রোজার সাদৃশ্যতা থেকে রক্ষা করার জন্য আমাদের সেহরি খাওয়া উচিত। প্রিয় দর্শকবৃন্দ, সেহরি খেলে সওয়াব হয়, সুতরাং এই সওয়াব পাওয়ার জন্যই সেহরি খাওয়া উচিত। অনেক যুবক ভাই আছেন যে রাত্রিবেলায় ঘুমিয়ে থাকেন, ওনারা মনে করেন যে সেহরি খাওয়ার এটার প্রয়োজন নেই, ব্যাস ফজরের সময় ঘুম থেকে উঠেন, সেহরির টাইম পার হয়ে যাওয়ার পরে। ঘুমের চাপে এমনটা করা উচিত না, তার কারণ সেহরি একটি স্বয়ংসম্পূর্ণ ইবাদত। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সেহরি খাওয়ার উপযুক্ত টাইম হচ্ছে সর্বশেষ টাইম। যেমন আজকে মে মাসের 9 তারিখ, আজকে সেহরির টাইম শেষ হচ্ছে 3:55। এই 3:55 সেহরি খেলে 3:55 একটু আগে সেহরি খাবে। অনেকে আছে মাঝরাত্রে খেয়ে শুয়ে পড়ে, মাঝরাত্রে খেলে সেহরির সওয়াব পাওয়া যাবে না। সেহরির সওয়াব পেতে হলে শেষ রাত্রে খেতে হবে, একদম সেহরি শেষ হওয়ার সর্বশেষ টাইমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটি দিক নির্দেশনা দেওয়া আছে যে আল্লাহ রাসূল সেহরির শেষ টাইমে খাওয়াকে পছন্দ করেছেন। এরপরে যে মাসলাটা সেটা হচ্ছে, অনেকে মনে করেন সেহরি না খেলে মনে হয় রোজা হয় না। এটা ভুল কথা। সেহরি খাওয়া এটা সওয়াবের কাজ নিঃসন্দেহে, কিন্তু রোজার অপরিহার্য কোনো অনুষঙ্গ নয় এটা। কেউ যদি সেহরি নাও খায় তবুও তার রোজা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতে উদ্বুদ্ধ করেছেন, কিন্তু রোজার অপরিহার্য কোনো অংশ বলে নির্ধারণ করেন নাই। সুতরাং অনেকে জিজ্ঞাসা করে থাকেন, হুজুর আমি সেহরি খাই না, আমার কি রোজা হবে? অবশ্যই রোজা হবে, সেহরি না খেলেও রোজা হয়। সেহরি কি দিয়ে খাবে? সেহরি খাবে এমন জিনিস দিয়ে যে জিনিসটা রোজা রাখতে সহযোগিতা করে। পক্ষান্তরে ভাজা পোড়া ইত্যাদি যে জিনিসগুলো পেটে গ্যাসের সৃষ্টি করে, রোজার মধ্যে কষ্টের কারণ হতে পারে, সেই জিনিসগুলো দেওয়া সেহরি খাওয়া এটা উচিত নয়। সেহরি খাবে মধ্যম পন্থায়, এত কমও খাবে না যে রোজা রাখতে কষ্ট হয়, আবার এত বেশি খাবে না যা পেটের ভিতরে গ্যাসের সৃষ্টি করে এবং দিনের বেলায় কষ্ট হয়। বরং মধ্যপন্থা অবলম্বন করবে, যেটা ইসলামের সর্বক্ষেত্রে পছন্দনীয় পদ্ধতি। অতিরিক্ত নয়, আবার একেবারে কমও নয়। এরপরে যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে, আমাদের অনেকে সেহরি খাওয়ার সময় যখন ঘুম থেকে উঠে তখন অনেকের রাত্রেবেলায় স্বপ্নের সমস্যা হয়, অর্থাৎ আরবিতে ইহতিলাম বলে, বাংলায় বলে স্বপ্নদোষ হয়। তো সে চিন্তা করে যে স্বপ্নদোষ হলে আগে গোসল করবে না আগে সেহরি খাবে। গোসল না করে এই অবস্থায় সেহরি খাওয়া জায়েজ আছে। একাধিক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ অবস্থায় সেহরি খেয়ে তারপরে রোজা শুরু করেছেন। এরপরে যে ফজরের নামাজের টাইম হলে গোসল করে নামাজ পড়েছেন। সেই জন্য এই নাপাকি অবস্থায় কেউ যদি সেহরি খায় এটা দোষের কিছু নয়, ইচ্ছা করলে করতে পারে, তবে হাত মুখ ধুয়ে নেওয়াটা এটা উচিত। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, সেহরি খাবে, এরপরে গোসল করে ফজরের নামাজ পড়বে। মনে রাখতে হবে, সেহরি খাওয়ার জন্য গোসল জরুরি নেই, কিন্তু ফজরের নামাজের জন্য গোসল জরুরি। সুতরাং সেহরি খাওয়াটা গোসল না করে সেহরি খেতে পারবে, কিন্তু গোসল না করে ফজরের নামাজ পড়তে পারবে না। অনেকে এইভাবে শুয়ে থাকে যে পরবর্তীতে ফজরের নামাজ কাজা হয়ে যায়, এটা উচিত না। একটি ফরজ নামাজ কাজা করা এটা অত্যন্ত দুঃসাধ্যের এবং দুঃসাহসের বিষয়। আল্লাহ তাআলার এত বড় হুকুমকে অমান্য করা এটা উচিত নয়। এরপরে যে মাসলাটা জানা দরকার সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি সেহরি খেতে খেতে আজান দিয়ে দেয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, সেই দিনের রোজা তার আর হবে না, এই রোজা কাজা করতে হবে। সেই জন্য আজান পর্যন্ত কখনোই খাওয়া যাবে না, আজানের আগে আগে খাওয়াটা শেষ করতে হবে।
এর জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি, প্রত্যেকে একটা চিরস্থায়ী ক্যালেন্ডার সংগ্রহ করে নিই। সেই চিরস্থায়ী ক্যালেন্ডারে টাইমটা দেখে নিই, কোন টাইমে সেহরির টাইম শেষ হচ্ছে, সেই টাইম দেখে তারপরে সেহরি খাওয়াটা, সেহরির টাইমটাকে আমরা নির্ধারণ করতে পারি। এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।